পরপরই কোনো কথা না বলেই আমায় জোরে রেলিংয়ে হতে টেনে নামালেন। এমনভাবে নামিয়েছেন যে হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। উনি এক প্রকার আমায় ছাদে ছুঁড়ে ফেলে চলে গেলেন। ব্যথায় নড়তেও পারছি না। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি কেঁদে ফেললাম। এই শয়তান আমার জীবনটা শেষ করে দিচ্ছে। পরপরই খেয়াল করলাম আমার সেলফোন ভেঙে গেছে। এবার আমি শব্দ করে কেঁদে ফেললাম। আমার ফোন এখন কি হবে? বাড়ি থেকে এমনিতেই ফোন দিতে চায় না, যাও জোরপূর্বক নিয়েছিলাম সেটাও ভেঙে দিল। এখন ভাবতে আমার কান্না বাড়তে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম গ্লাস একদম ডিস্ট্রয় হয়ে এসেছে। নির্ঘাত যাবার সময় এইটার উপর পা ফেলেছিল। চোখের পানি মুছেও লাভ হচ্ছে না, সেই আবারও গাল ভিজে যাচ্ছে। একটা শয়তান আর কতটা শয়তান হতে পারে? কি আল্লাহ! ব্যথায় নড়তে না পারা পা নিয়ে আমি রুমে পৌঁছালাম যুদ্ধ করে। দরজায় আটকে বিছানায় বসলাম। পাজামা হাঁটু অবধি তুললাম। হাঁটু অনেকটা নিয়ে ছুলে আছে, কিছুটা রক্তের দাগও পাজামায় বোঝা যাচ্ছে। হেঁচকি তুলতে তুলতে আমি নিজেই স্যাভলনের সাহায্যে জায়গাটা পরিষ্কার করে ব্লাড মেডিসিন তুলোয় নিয়ে ক্ষততে চেপে নিলাম। তারপর একটা পট্টি লাগিয়ে দিলাম। আমি সকালে একদম ঠিক অনুভব করেছি এই শয়তানের নাম নিলে জীবনেও আমার দিন ভালো কাটবে না, একদম না। দোতলা বাড়িটা একদম শান্ত। ভোরের সূর্যে কিছুটা ঝলমলে রূপান্তরিত হয়েছে চারপাশ। জালনা দিয়ে দেখা যাচ্ছে সবুজ শ্যামল শান্ত ছায়া ঘেরা মনোরম এক পরিবেশ। দিগন্ত জোড়া ফসলের মাঠ, টইটুম্বুর খাল বিলে নয়নাভিরাম শাপলা পদ্মবিল, পাখিদের কোলাহলের মনোরম এক দৃশ্য। সকাল সকাল এই দৃশ্য অনুভব করার অনুভূতিই আলাদা, বাক্যে প্রকাশ করার মতো না। আসলে আমাদের বাড়ি, তারপর বাড়ির চারপাশ খুবই শৌখিনতায় ঘেরা, খুবই সাজানো গোছানো। আশেপাশে ভুলেও কোথাও আবর্জনা পাওয়া যাবে না। বাড়ির ভেতরে তো দূরের বিষয়, বাহিরেও তেমন অগোছালো থাকে না। নিট অ্যান্ড ক্লিন যাকে বলা যায়। এতটা পরিপাটি রাখার বড় কারণ হচ্ছে তন্ময় ভাই। বাড়ির সকলেই তার অসুখের ব্যাপারে অজ্ঞতা, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। উনি আবর্জনা ঘরে কেন বাড়ির আশেপাশেও দেখতে রাজি না, যার কারণে বড় মা ছোট চাচি ঘুম থেকে উঠতেই আগে আশপাশ সহ পুরো বাড়ি পরিষ্কার করে ফেলেন। কারণ বাড়ির শেহজাদা 7টায় ঘুম থেকে উঠেন এবং 8টায় বাড়িতে ব্রেকফাস্ট করেন। আমি এখনই জানালা দিয়ে দেখতে পাচ্ছি বড় মা বাগান পরিষ্কার করছেন। ছোট চাচি সিঁড়ি ঝাড়ু শেষ করে আপাতত ঝাড়ু হাতে কথা বলছেন বড় মার সাথে। আর আমার মা ডাস্টার দিয়ে দোতলা ধরে নিচতলার সিঁড়ি পুরো পুছে ফেলেছেন। আমি রুমে চলে এলাম। পাটা এখনো ব্যথা করছে। চিনচিন করে হাঁটতে নিলেই, ধ্যান দিলেই ব্যথা বাড়বে। আমি দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। কলেজের ড্রেস সহ ব্যাগ সব কিছু গুছিয়ে বিছানায় রাখলাম। এখনো সময় আছে তাই পড়তে বসে পড়লাম। আমার এখনো ক্লাসের পড়া কমপ্লিট হয়নি, কিন্তু বেশি কিছুক্ষণ পড়তে পারলাম না, কারণ সুমনা এসেছে, বড় মামার মেয়ে। এটা আমরা একই বয়সের এবং একই কলেজে পড়ছি। নিশ্চয়ই জেনে গেছে তন্ময় ভাই এসেছে, তাই দ্রুত কলেজ ড্রেসে হাজির। এ আবার তন্ময় ভাইয়ের দিওয়ানি। তন্ময় ভাই বলতেই পাগল। আমি বইটা বন্ধ করে ফেললাম। সুমনা এসে ব্যাগটা বিছানায় ফেলেই দরজা থেকে উকিঝুঁকি দিতে লাগলো এবং ফিস ফিস আওয়াজে প্রশ্ন করলো, তন্ময় ভাই আসছে, জানাস নাই কেন? আমি এক্সকিউজ দিয়ে দিলাম, ফোন ভেঙে গেছে। আল্লাহ, কিভাবে? এভাবেই। সুমনা সন্দেহ দৃষ্টিতে আমার দিক কিছুক্ষণ তাকালো, তারপর হঠাৎ আয়নার সামনে নিজেকে পর্যবেক্ষণ করলো। আমাকে ঠিক দেখাচ্ছে তো? আজ দুবেনি করেছি, আমাকে নাকি প্রচন্ড স্যুট করে। কেমন লাগছে? আমি কিছুটা হাসলাম। সুমনা এমনিতেও দেখতে মাশাল্লাহ, লম্বা তার হাইট, গায়ের রং ফর্সা, লম্বা ঘন ব্রাউন রঙের চুল, কিন্তু আজ একটু বেশি সুন্দরভাবে সেজেগুজে এসেছে। কারণ একটাই, তন্ময় ভাই বাড়িতে। আমি টেবিল গোছাতে গোছাতে বললাম, মাশাল্লাহ। সে খুশিতে গদগদ হয়ে গেল, কাজল আর একটু ঘন করে লাগালো। তারপর বেরোতে বেরোতে বলল, উকি ঝুঁকি দিয়ে আসি। গেল তাহলে মেয়েটা। উফ,
এমন সুন্দর সুন্দর মেয়েরা এই খরুশকে কেন পছন্দ করে? বাড়ির পাশে কুলসুম এবং তার বড় বোনও তন্ময় ভাইয়ের কথা জিজ্ঞেস করবে। আবার আমার ক্লাসের সাথীরা কয়েকটা পাগল করবে এভাবে। তন্ময় ভাইয়ের নাম্বারটা দিয়ে না প্লিজ। তো এমন অনেক, এগুলো ভেবে লাভ নেই। আসলে তারা তো আর শয়তানটার আসল চেহারা দেখেনি, দেখলে নির্ঘাত এরে দ্বিতীয়বার দেখার ইচ্ছা রাখতো না। আর আমি তা গ্যারান্টি দিতে রাজি। কলেজের জন্য তৈরি হয়ে খেতে গিয়ে আমি দীপ্তর সাথে বসলাম। প্রথমেই নজরে আসলো ওর ঝাঁকড়া চুল। হাত নিজ ইশারায় ওর চুল আউলে দিল। দীপ্ত ঘুমন্ত চোখে চশমাটা আরেকটু ঠেলে নিয়ে বলল, এইবারের টেস্টে আমি রবিউলের থেকে 5 পয়েন্ট এগিয়ে গণিতে। আমি উৎসাহ দিলাম, সাবাস, এই না হলে আমার ভাই। ইংলিশ ক্লাসে সবচেয়ে হাই স্কোর আমার। ব্রিলিয়ান্ট। ছেলেটা এত মেধাবী বলার বাইরে। ক্লাসের টপ না করতে পারলে ও পাগল হয়ে যায় প্রায়। এভাবে সবচেয়ে সুইটেস্ট রবিন ভাই ভ্যাঙালেন দীপ্তকে। গুম্বু স্যার কত পড়বি? পড়তে পড়তে চোখ খেয়ে ফেলছিস একদম। হিংসা হচ্ছে পেন্টুস। রবিন ভাই হচ্ছে দীপ্তর বড় ভাই। দীপ্তরা 3 ভাই বোন। দীপ্ত ছোট, তারপর রুবি আপু এবং তাদের দুজনের বড় রবিন ভাই। এগুলো হলো আমার ছোট চাচুর সম্পদ। এদের মধ্যে ব্রিলিয়েন্ট দীপ্ত। বাকি 2 ভাই বোনের পড়ালেখায় কাঁচা। আমার সামনে বসে সুমনা এবং ওর পাশে তন্ময় ভাই একদম শক্ত চেহারা নিয়ে খাচ্ছে। মনে হচ্ছে কাউকে সামনে পেলে 2-4টে কোপ তার গলায় অনায়াসে দিবেন। সুমনা কথা বলার চেষ্টা করছে। তন্ময় ভাই কতদিন থাকবে এবার? দেখি। ব্যাস, সে তার মুখ বন্ধ করে ফেলেছে। সুমনা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অসহায় চোখে। বেচারি পছন্দ করেছে এমন কাউকে যে রীতিমতো এক পাথর। তাতে আমার কি? আমার ভাই ঝটপট খেয়ে উঠতে যাব, তারপর তার আগেই সুমনা বলল, তন্ময় ভাই চলো না, আমাদের দিয়ে আসবে। কলেজের সামনে কিছু ছেলেরা আমাকে ডিস্টার্ব করে। আমি তাড়া লাগালাম, দেরি হচ্ছে সুমনা। শয়তানটার জবাব এলো, যাও ব্যাগ নিয়ে আসো। ঢং। সুমনা লাফাতে লাফাতে ব্যাগ আনতে চলে যাচ্ছে। আমি আব্বুর কাছে গেলাম। সে আমাকে দেখেই গালে হাত ছোঁয়ালেন। কি হয়েছে, মুখটা এমন ফোলা কেন? এভাবেই আমি বড় হয়েছি, না হলে এখনই আব্বুকে জড়িয়ে বলতাম, এই শয়তান তন্ময় আমাকে হেনস্থা করে আব্বু, এটার একটা দফা রফা করে দাও, তাহলে আমি একদম শান্ত থাকবো। অথচ আমি জানি এটা বললে যদি পরে তন্ময় ভাই জানেন তাহলে আমার অবস্থা করুণ হয়ে যাবে, করুণের থেকেও করুণ। তন্ময় ভাইয়ের সাথে বেরোলো, নজর থাকবে সকলের আমাদের দিকে। আমি আরও মাথা নিচু করে সাইড হয়ে হাঁটতে লাগলাম। আশপাশে পরিচিত অপরিচিত অনেকেই কথা বলছেন, আবার ডাকছেন। তন্ময় ভাই কখন এলেন? কি অবস্থা তন্ময়? আরে তন্ময় ভাই, একটা জরুরি ম্যাটার ছিল। তন্ময় ভাই সময় আছে? সে বেশ হাট উঠিয়ে দেখাচ্ছে, পরে ভাব দেখলে গা পিত্তি একদম জ্বলে শেষ। উরে রাজা বাচ্চা আসছেন। এদিকে সুমনা বেচারি বারবার তন্ময় ভাইকে প্রশ্ন করছে আর হাসছে, আবার অনেকটা ভাইয়ের সাথে চেপে আছে। আমার হাসি পেল। ভাইয়া যে নিট অ্যান্ড ক্লিন টাইপ মানুষ, কখন না আবার এর উপর চেঁচিয়ে ওঠে। চেঁচালে তো ভালো হবে, সুমনাও দেখুক এর আসল রূপ। তন্ময় ভাই হঠাৎ থামলেন, তারপর পেছনে ফিরেই ধমক দিলেন, সামনে হাট। আমি দ্রুত তার সামনে গিয়ে হাঁটতে লাগলাম। কি শয়তান, রাস্তার মাঝেও শুরু। তুই জাহান্নামে মরবি রে, তোর কপালে বিয়ে নাই, তুই সিঙ্গেল মরবি। কলেজের সামনে সেই ছেলেগুলো আবারও দাঁড়িয়েছিল। সুমনা বেশ ভয় পাওয়ার ভান করে ভাইকে দেখিয়ে দিল, এভাবে এই মেয়ে 2-3 দিন ছেলে অনায়াসে মেরে ফেলতে পারে। আর ওই যেই মুখ, একদম শুদ্ধ ভাষায় গালাগাল করে খেয়ে দিবে। ভাই তাদের দিক তাকাতেই ছেলে দুটো দৌড়। আমি যেতে নিলে তন্ময় ভাই প্রশ্ন করেন, তোর ফোনটা বন্ধ কেন? মন তো যাচ্ছিল এর সাথে আজ দফা রফা হয়েই যাক, অথচ আমি কিছুই বলতে পারবো না। যেখানে বাড়ির বড়রা একে সম্মান করে, সেখানে আমি কিভাবে খারাপ ব্যবহার করতে পারি? কাল রাতে ছাদে ভেঙে গেছে আমি বলেই গেটে ঢুকে গেলাম। আমার মাথাটা এখনো ঝিলিক মেরে উঠে। কি শক্তি দিয়েই না চুল ধরেছিলেন।
আমার উচ্চতা ভীতিকে কি নির্মমভাবেই না অপমান করেছিল। একদিন তুইও শাস্তি পাবি দেখিস শয়তানের বাচ্চা।